एक मोड़ आया मैं के दिल छोड़ाया, एक मोड़ आया मैं के दिल छोड़ाया। रब जाने कब तुझसे लाहौर आया मैं के दिल छोड़ाया, एक मोड़ आया मैं के दिल छोड़ाया। আজ রাতে কাল লক্ষ্মী পূজা যে মতো সে তার ঘুরছি যেন কারো কোনো দায়িত্বই নেই। তোদের কাছে হাত জোড়া করেছি, পুজো এবছর বন্ধ রাখ। ওই পুজো বন্ধ হবে কেন? পুজো বন্ধ রাখ কেন? আজ বাদে কাল লক্ষ্মী পুজো, মেয়েরা বাপের বাড়ি আসে, একটু আনন্দ ফুর্তি করে, তাদের সঙ্গে আমরা একটু কত ক্ষতি করি। আনন্দ ফুর্তি আনন্দ ফুর্তি যার বাড়ি চাঁদার জন্য যাচ্ছি ঝাঁটানে দাবড়াত। এই কে কে? লক্ষ্মী বৌদি আর কে? শকুন্তলা বৌদি। কি বলছি? বলে আগের বারে চাঁদা দিলাম আর একদিন অনুষ্ঠান করে টাকাগুলো কি করি সব খেয়েছি। তা যদি বৃষ্টি হয় তা আমরা কি করব? সেটা কি তারা বুঝতেছে? আর কে কি বলছে? নুচ্চান ভাবি। নুজান দেবী কি বলছে? হ্যাঁ বলে আমাদের অনুষ্ঠানে তোরা চাঁদা দিস, তোদের অনুষ্ঠানে আমরা চাঁদা দিই। আগের বছরে একদিন অনুষ্ঠান করে টাকাগুলো কি করেছি সব গিলেছি। এত বড় কথা বলছে? হ্যাঁ। আর কি বলছে বল? আর বলছে নারী পুরুষ সমান অধিকার। এত বড় কথা বলেছে? হ্যাঁ। এক্ষুনি যাবো। চল। যে কই ফেতরা নেবো। চল। ও আল্লাহ কি হয় সামান উনকাতে গান রে নুজান দেবী বল। তুই না আমাদের চাঁদা দেবে না বলেছো? আই কখন বলি তোকে চাঁদা দেবুনি? এ বলতে যা। এই তোমরা কে তোর বলে চাঁদা দেবুনি? আর তুমি কি বলেছো? এই আমাদের ছোট্ট গ্রাম, হ্যাঁ। আর হিন্দু মুসলমান প্রত্যেকে একত করে বাস করতেছি, হ্যাঁ। এক পুকুরে গোসল করতেছি, হ্যাঁ। এক কলের পানি খাচ্ছি। অবশ্যই। আঙ্গার জল সে তোরা চাঁদা দিচ্ছি, তোকার পুজো তো আর চাঁদা দিচ্ছি। হ্যাঁ। তা গত বছর আঙ্গার বাগুলে গেলি বলি ভাবি 500 টাকা চাঁদা দিতে হবা। দিয়েছিলে? দিলাম। হ্যাঁ। 5 দিনের অনুষ্ঠান, একদিন হয়ে পানি হলো, টাকা গুনে কি করেছে মদ গিলেছি না? একদম মদ খাওয়ার কথা বলবে না। তাই কি? আমরা সব নোংরা জিনিস খাই না। কি খাই? আমরা বাঙালির ছেলে। হ্যাঁ। আমরা জোর গলায় বলতে পারি আমরা বাংলা খাই। না না রাম খাই রাম। না বাংলা খাই। হ্যাঁ যখন না পাই তখন ওই বাংলা খাই। বাঙালির ছেলে বাংলা খাস, গু খেতে পারি না? আঙ্গার বাগুলে একটা জার বলেছে। হ্যাঁ ও নুজান দেবী, ও বাবা, ও নুজান দেবী, শোনো শোনো শোনো, এই শোনো 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 শোনো। টাকা আছে তো, টাকা আছে তো। কোথাস? ভাইজানের কাছে। ভাইজান কোথা বিদেশে, তার কাছে টাকা দিতি, সে মনে হয় চিপ কিনে খেয়েছে দেখে যা। না ভাইজান বলেছি বলে তোর অনুষ্ঠান চালিয়ে যা, হ্যাঁ। তোর কাছে আমি ঠিক সময় পৌঁছে যাব। এই তা সব বছর এই গ্রামে তোরা তো পূজা করতেছি, হ্যাঁ। সব বছর তো খেলাধুলা পারতেছি, তা আমরা তো গ্রামের মেয়েরা সারা বছর তো আমরা কোথাও যেতে পারি না। সারা বছর আমরা মনি আর মনির আব্বার মানুষ করতে করতে সময় চলে যায়, আমাদের তারা একটা খেলা পাতা যায় না। এবছর পাতবো। কি খেলা? ওই তো নেতাজি গলায় মাল্যদান হ্যাঁ। আর মেয়েদের চোখ বেঁধে দেবো, ডাঙার উপর হাঁস ছেড়ে দেবো, হাই ধরা ধরি। ওই শোন, না না আর একটা খেলা আছে, ওই শঙ্কর ধ্বনি আর উলুধ্বনি। আমি একটা মুসলমানের মেয়ে হয়ে গিয়ে পু করবো, তুই তোর মাকে না পু করবে না। আঙ্গার বাগুলে একটা জার বলেছে। হ্যাঁ ও নুজান দেবী, ও নুজান দেবী, ও নুজান দেবী, শোনো এদিকে আসো। রাগারাগি করতো কেন? এদিকে আসো। কি হয়েছে বল? তুমি নাকি বলেছো কি? নারী পুরুষ সমান অধিকার। ও আল্লাহ, তা মেয়েরা এখন কোন কাজে পিছিয়ে হচ্ছে? কেন? এই মেয়েরা এখন চাকরি বাকরি করতেছে, মেয়েরা যুদ্ধ করতে যাচ্ছে, মেয়েরা যুদ্ধ বিমান চালাচ্ছে। এই সমাজের কত মেয়ে হচ্ছে বরেগার কোথা না কোথা টিপে ধরে মেরে ফেলে দিচ্ছে। মেয়েরা এখন কোন কাজে পিছিয়ে হচ্ছে রে? তাহলে বলি শোনো, বল। তোমাদের একটা টিম, হ্যাঁ। আমাদের একটা টিম, হ্যাঁ। নারী বনাম পুরুষ, হ্যাঁ। কবাডি কবাডি খেলা হবে। আল্লাহ হাত পা ভাঙবে বললে। এই তুই চুপ করবি একদম। এ আর আগে মদ্যকা সে কবাডি খেলা করবো? পারবেন না, বাড়ি যাও না। আমি পারবো নি। না। আমি তখন ফরে পড়তাম, স্কুল থেকে কত জায়গায় আমাকে খেলতে নিয়ে গেছে। তো কি হয়েছে? আল্লাহর কি রে, আব্বার সঙ্গে যেতে যেতে গেছি, ফার্স্ট পাইলে বাগলে ঘুরে তাহলে ওটা থাকলো, খেলবো। কালকের খেলা হবে। কালকে আমি হাতিরে মেগা টিমেডি করে নেবো। যাও। তোর মদ্যকার সঙ্গে খেলা তো, আহ। তোর মদ্যকার ডিম পেড়ে দিত আমি ছাড়। কি বলেছো? কি বলেছো? আচ্ছা তুই তো বললি যে পুজো দুদিন আগে ভাইজান এসে পৌঁছাবে, তার দায়িত্ব কেন আছে? তা না তার আসার পাত্তা আছে? এ ভাইজান, ভাইজান ভাইজান ভাইজান। এই আস্তে আস্তে ছোলো কান্দে নোক জমায়েত হয়ে যাবে। যে কথা বলতেছিলাম, বল ভাই। এবছর পুজোর সব ব্যবস্থা করেছি। ও ভাইজান, হ্যাঁ, বল। তুমি আমাদের ক্লাবের সেক্রেটারি, হ্যাঁ, হ্যাঁ। তুমি যেমন বলবে আমরা সেরকম অনুষ্ঠান চালাবো। তোমার আমি সেক্রেটারি বলে আমি যা বলবো তাই হবে। আর তোরা ক্লাবের 40-50 জন সদস্য কি করতে হয়েছি? না না 40-50 জন ক্লাবের সদস্য তোরা কি করতে হয়েছি বল? এই তা তোর ক্লাবের সেক্রেটারিটা কি এমনি করানো হয়েছে? কি করি রে আল্লাহর কি রে, ঢেবন খাবে বলে নিয়ে গেছে। এই প্রত্যেক কথায় না করা, এটি থামা, হুঁটুমি করতেছে, থামা বলে দিচ্ছি। হ্যাঁ শোন, আমি একটা নতুন আইটেম নিয়ে এসেছি। কি ভাইজান? এবছর এই হালভাঙা ক্লাবের পক্ষ থেকে একটা ইয়ে করা হবে, যেসব গরিব বাপেরা মায়েরা খেতে পড়তে পায় না, ওকার জন্য অন্ন বস্ত্র দান করা হবে। ভাইজান, এই চুপ কর, ভাইজান ভাইজান মারাচ্ছে, এর ব্যাপার বুঝতে পারিনি। ক্লাবের টাকাগুলো অপব্যয় খরচ করে বল লেগেছে। কি করি রে, এ তো ঢেবন খাবে বলে নিয়ে গেছে। এটি থামাবি নাকি বল? এটি বড় হুতুমি করছে, প্রত্যেক কথা না করায় থামা বলে দিচ্ছি। এই শোন, আর যেসব মেধাবী ছাত্র হয়েছে ওকার জন্য বই দান করা হবে।
এই তোর গাড়িতে 10,000 টাকা দে। হ্যাঁ দেবো, তার জন্য কি ভাইজান মরে গেছে এখনো বেঁচে আছে? এই নজরুল, আমার মানি ব্যাগতে 5,000 টাকা এগার ক্লাবের নামে নিয়ে গেছে। ও ভাইজান, হ্যাঁ বল। এই বছর আমরা হলদিয়াতে সেট আনবো। হ্যাঁ। যা বিট ফেলবে না, আর মদ পদ খেয়ে নাচবো। ডিজে আউরা, ডিজে আউরা। তোকার কাছে হাত জোড়ো করেছি, ওই হলদিয়ার ছেট ফিরি দেয়, ওই হলদিয়ার ছেট ফিরি দেয়। ওই ছেট গত বছর নিয়ে এসে কত হাল রুগী মরে গেল, কত শিশুর প্রাণ চলে গেল, ওই জন্য বলতেছি হলদিয়ার ছেট ফিরি দেয়। এই তোর কথা মতন পুজো হচ্ছে, মাইক চলবে না, জানালা চলবে না, বক্স চলবে না, পুজো হবে না, এই ইয়ার কি পেয়েছে? কি করি রে, থামে কই রে, প্রত্যেক কথা না করে এই যে থামাবি, এই যে থামাবি না ঠেবন খাবে না। না ওই গত বছর ছেট নেয়নি, তোরা ভাষণ করলি, ভাষণের সময় কি কেল্লা করলি বল? ভাষণের সময় কি কেল্লা করলি? তোরা মেয়ে মদ এক জায়গায় জোগাড় হলি, মেয়েরা মাল খাচ্ছে, ছেলেগার গার ওপর ঢলে পড়তেছে, ছেলেরা মাল খাচ্ছে, মেয়েগার গার ওপর ঢলে পড়তেছে। আমি একা বইয়ে শব্দ না, আমি কি করিনি বল? এই ক্লাবের ছাদটা কে ফেলেছে? ভাইজান। সামনে পানির কলটা কে বসেছে? ভাইজান। প্রচার মেয়ের কে বেঁধেছে? ভাইজান। আমুল কামতে কে দাও করেছে? ভাইজান। তাহলে এই তুই হুঁদুবি করতেছে, এ থামা বলে দিচ্ছি, সব কাজে হুঁদুবি করতেছে। ও ভাইজান। হ্যাঁ বল। একদম ফেলতে পারবো নি। ও ভাইজান। হ্যাঁ বল। তুমি ছিলে না কি? আমরা একটা প্রতিজ্ঞা করে ফেলেছি। প্রতিজ্ঞা? হ্যাঁ। কি প্রতিজ্ঞা? নুরজান বিবি। নুরজান বিবি। নুরজান বিবি এসে বলছে। কি বলেছে? নারী পুরুষ সমান অধিকার। তাই নাকি? নুরজান বিবি বলেছে নারী পুরুষ সমান অধিকার, তা ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা কর। করেছি। কি কি করেছি বলবি তো? নারী বনাম পুরুষ হ্যাঁ। কবাডি কবাডি খেলা হবে। মজা হবে, দেখা যাবে। তুই কিন্তু একটা দলের ক্যাপ্টেন। ভাইজান ক্যাপ্টেন। হ্যাঁ। আর আমার সাথে খেলবে কে? ওর নিবে না। কেলে এ খেলার খোয়া জানে। এই তুই খেলা জানিস? কি করি রে, এ থামাবি না ঠেবন খাবে বল? আর কে কি করবে? আর আমি রেফারি। তুই রেফারি? হ্যাঁ। তাহলে হয়ে যাক, আগামী দিন এই হাড়ভাঙা ক্লাবের পক্ষ থেকে মহিলা বনাম পুরুষ কবাডি কবাডি খেলা হচ্ছে, হবে। তোমার লোকে কান নিয়ে ডিম পাড়া বলিয়া এই দেখো তুমি ভালো করে খেলবে, আমি তোমার সাপোর্ট করবো। হ্যাঁ? এই তুমি থেকে যাচ্ছে কেন রে? কি হয়েছে বুঝতে পারিনি, খালি মেয়েদের ভিতরে ঢুক। তো ছেঁকা দেবো জানিস তো। এই ছে একবার মোটা গলা জরিমানা পেয়ে গেলে না, জীবনে আর মেয়েদের গাঁ ধারে ঢুকবি না। ও বৌদি। আহ? ও ভাবি। হ্যাঁ। এটা কে গো? ও আল্লাহ বলতে পারিনি, না। এটা আমার বড় মানি তো। বাবা বলিনি, ও যে আমার কষ্ট দিয়েছে, ও যখন আমার গর্বে ছিল কি যন্ত্রণাটা না দিয়েছে, সকলে আমার প্রশংসা করেছে, বলে বলে বৌদি সত্যি তোমার গর্ব চমৎকার। শহীদুল ভালো আছি। দিদি গো কি হয়েছে, যখন হয়েছে ওর মুখ দেখি না বানর অবতার। একদম। আর এটা বড় মনি, এই তোর নকে কাটা, তোর নকে কাটা। কি বলি শোনো, আমাদের এই ছোট্ট গ্রাম, এই গ্রামেরই খেলা, এই গ্রামের বাচ্চারা খেলছে। হ্যাঁ। তোমরা একটু সাবধানে মেরো। হ্যাঁ। তোর চিন্তা করতে হবে না, আমার মনে আছে কোথায় গিয়ে হামাগুড়ি মেরে কোথায় টিপে ধরে তোরা বুঝতে পারবি। নূরজান 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 আল্লাহ, এ চাষের ভাই কোথায় ছিল? এই ছয়দিন কোথায় ছিল? এ ভাই, এ হালাইয়ের কে পেয়েছে? কেন কি আছে, কি আছে? বড় মনি, বড় মনি। হ্যাঁ, একেবারে তোমার ছাড়ে ছাড়ে সাদ্দাম, দেখ মুখটা দেখ, মুখটা দেখ। বুঝলে, একদম একদম মনে হয় জানি ঝিনুক মালার ভাই। হ্যাঁ, কটকটি ভালো। কট বানর। কেলে টচ সব হয়ে গেছে। টচ হয়ে গেছে। ভাইজান আসলে টচ হয়ে গেছে। আমি তোর লোক। ইবরি, ইয়ে কর, এই খেলার নিয়মগুলো বলে দে। আচ্ছা বলছি আমি শোন। হ্যাঁ, বল। এই শহীদুল, তুই এখন যা। ওই যখন ডাকবে চল না, আসবে। হ্যাঁ ও ভাইজান, হ্যাঁ। আমি কি বলছি হ্যাঁ, বল। আমাদের এই ছোট্ট গ্রাম, এই গ্রামেরই খেলা। হ্যাঁ। হ্যাঁ। এই গ্রামের হ্যাঁ। মা বোনরা একসাথে খেলছে। আচ্ছা। মহিলাদের হ্যাঁ। হাত থেকে কুনি অবধি, থাম থাম থাম, মহিলাকার হাত থেকে কুনি, পা থেকে হাঁটু অবধি। পা থেকে হাঁটু। এর ওপরে যদি তুমি মারো, হ্যাঁ। তুমি পুরো ডিসকোয়ালে পুরো ফাই। এটা খেলা ছিড়ি কেন? না, এটা খেলা ছিড়ি। মেয়েকার হাত থেকে কুনি, পা থেকে হাঁটু, কোথায় ধরবার কোথায় মারবো রে? সাবধানে খেলতে হবে। সুমান হাত পা দিয়ে নুইকে আগে কোথায় মারবো কোথায়? না না, এই ওবা হয়ে এটা খেলা ছিড়ি না, ছাড়নি। আচ্ছা বড় ভাই তুই পারবি না, সেই কথাটা স্বীকার করলে বাগলে ঘুরে যা। এই চে দেখে কে রে, কে পারবে না বলতে দেখ। হ্যাঁ, দেখা যাবে, দেখা যাবে, হয়ে দেখা যাবে লে। হ্যাঁ, হয়ে যাবে। অশকুতলা কি নিয়ম বলে যে শুনেছি তো। ও আল্লাহ, মেয়েগার হাতে লিচি মারতে হবা, আর হাঁটুর লিচি মারতে হবা। ইর বাইরে মারলে ফাউল হবা। বেশি কিছু করার দরকার নেই। ওকা দুজনের মুখ ভাসছে, দ্বারা পিঠে চালে বোধ হবে। এই হারানি বাচ্চা, তুই কোথায় বেরিয়ে যাচ্ছিস?
কি বলতে শুনতে পাইনি? কি বলেছে? বলো ওকা দুজন আর মুখ ভাই চেপে ধরে আর পিঠের চালের উপর বসবি। দেখা যাবে কে কার পিঠে চালে বসে দেখা যাবে। লে। হ্যাঁ নে ফার্স্ট ডাক তোমাদের নাও। কে ভাইজান যাবে? ওই যে সবাই হাততালি দাও, ভাইজান যাচ্ছে হাততালি দাও। হ্যাঁ নে নে বাজা। কবাডি 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 মার ভাইজান, কবাডি, মেরে আসবি কবাডি, কিন্তু। কবাডি। মার 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 মার। এই মেরেছে মেরেছে। এই ফাউল কেন বৌদি? ও আমার অথানে মারলো কেন? এই, কি হয় কি? তুই ফিনিশ মারতি না? চুমার চুমার। না না তোমার কোথায় মেরেছে? এই তুই একাটা মেরেছে। তোর তো খেলার আগে বলা হলো হ্যাঁ। যে মেয়েদের যেটা সেটা হাত মারিনি। চুমার ডাকের মাঝে থানে অথানে একটু নেগে গেছে মেনে নিতে হবে। এ তোর সঙ্গে ওরম বলা কথা ছালো। তা নেগে গেলে কি করবি? আর যখন তোর অথানে হাত মেরে তোর গালে বেঁধে হাত ঢুকে দিনি গেল। কার গালে কে হাত দেবে? কুমিরের গালে হাত দেবে? কুমিরের গালে হাত দেবে? তা নে হয়ে যাবে। এটা ফাউল, এটা ফাউল। হ্যাঁ ফাউল তো বুঝতে তুই পারছি। ফের ডাক নি। হ্যাঁ নে নে ওইটা? হ্যাঁ নে। হুইসেল বাজাও রে ভাগি, আমি আছি তৈরি। তোদের জব্দ করে দেব। আর আমরাও পারি। এ কে রে? হ্যাঁ? মেয়েরা নাকি সাবাল গাছ জব্দ করে দেবে। ভাইজান ভালো করে খায়। হুইসেল বাজাও রে ভাগি, আমি আছি তৈরি। তোদের জব্দ করে দেব। আমরাও পারি। কবাডি 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 ভাইজান, মেরে আসবি। কবাডি মেরে আসবি ভাইজান। মার 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 মার। এই মেরেছে, মেরেছে। এই জুগার সে যায়নি কানে ধারে। যেটা দুতে হাতে করতে ও নাই মেরেছে। মারিনি। আল্লাহর কি মেরেছি? হাট এ নাই নামে বড় সত্যি খাল। কথা বল। তুই মার। আঙুলে কথা মেরেছি কোথায়? আঙুলে হা নেগেছে। দেখছি। আঙুলে হা নাগলে হবে না। কে হ্যাঁ হবে কে? আঙুলে হা কে নাগলে হ্যাঁ নালি কোথাকার খেলা? পারবি নি বাগুলে ঘুরে চলে যায়। ধরলে নাড়ু করে দেব। তোদের তো মাছ কতটা দেখবো। ওরে ছাকা খেলে বুঝবি খেলা। আর দেখা যাক চলুক না খেলা। হয়ে যাক হয়ে যাক হয়ে যাক খেলা হয়ে যাক। ধরলে নাড়ু করে দেব। তোদের তো মাছ কতটা দেখবো। ওরে ছাকা খেলে বুঝবি খেলা। আর দেখা যাক চলুক না খেলা। সাপে নেউলে লেগেছে লড়াই, লেগে গেলে কে কার দেবে জড়াই। সাপে নেউলে লেগেছে লড়াই, লেগে গেলে কে কার দেবে জড়াই। জিতবো আমরা। নেবটা ফি। জিতবো আমরা। নেবটা ফি। কবাডি 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 মার ভাইজান, মেরে আসতে হবে কিন্তু। মার মার মার। ধর ধর ধর। ওই ধরেছে। আমবলো চল। এই তোর কি হয়েছে কি? এ ওর কিচ্ছু হয় না, চোখ দাঁড়িয়ে গেছে, মাথায় পানি দে। এই ইবরি কই ইবরি কই হ্যাঁ এই তো ইবরি কই দেখা পাইনি। তুই হুইসেল বাজাবি কেন? আমি বাজাবো কেন? তুই হুইসেল বাজাবি নি? আমি বাজাবো কেন বল? এ হারামি বাচ্চা ঘুষ খেয়ে বসে ভাই আছে। চুপ কর। এই, এ হারামি বাচ্চা ঘুষ খেয়ে বসে আছে। না। না না তুই হুইসেল বাজাবি নি? আচ্ছা আমি হুইসেলটা বাজাবো কেন বল? এই যে মেয়েরা ছাওয়ালগার কোলে তুলে নাচাতে তুই হুইসেল বাজাবি নি? ও ভাইজান, কি? এই নিয়মটা তোমাদের বেলা ছিল হ্যাঁ, ছিল। কিন্তু ওনাদের বেলা ছিল না। ও ছাওয়ালগার বেলা ছিল আর মেয়ের বেলা ছিল নি। তা দেখা যাক ওদের একবার ডাক দিয়ে দেবো। দেবে? তাহলে? যাই। অশোকতলা তুই ডাক নিয়ে যা, মেরে তবে ফিরু, নাহলে ময়ূর হবে। হ্যাঁ পাঠাও। আমি হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ পাঠাও। এই কেলে হ্যাঁ? গালা দিবি না তো তুই মৌর হয়ে যাবি। ঠিক আছে। হয়েছে? এই কবাডি 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 কবাডি। এই তোর কি হয়েছে কি? আমি মৌর হইনি। এ, মেয়েরা ঠেলা মারতা তুই চিপাস হয়ে যাচ্ছিস। তোমার ঠেলা মারলে হয়তো তাহলে? যেভাবে দোল দেখছে আমি কোন দোলটা ধরবো বুঝতে পারিনি। ওটা দোল দেয়নি, ওটা পেছনের কাজ দেখিয়েছে। ওকে রে, হ্যাঁ? এ তো ভদ্র ভদ্র ফ্যাশনের কাছ থেকে এসেছে। আমি অবাক হয়ে যাচ্ছি তোদের ভাইজান মেয়েদের কাছে কেন হেরে যাচ্ছে আমি বুঝতে পারি। তা তুই কাঁদি কেন? ও ভাইজান, খেলায় তো হার জিত আছে, তাই এই নিয়ে কাঁদলে হবে? আনন্দে চোখে আসে পানি, ভাইজান আমাদের নয়নমণি। আরে হ্যাপি হুরে জিতে গেছি। আর মেরা না কোনো কাজে কমতি। আনন্দে চোখে আসে পানি, ভাইজান আমাদের নয়নমণি। আরে হ্যাপি হুরে জিতে গেছি। আর মেরা না কোনো কাজে কমতি। এই মহামিলনের মাঝে থাকে না স্মৃতি। ওরে হিন্দু মুসলমানের শুধুই প্রীতি, এই মহামিলনের মাঝে থাকে না স্মৃতি। আরে হিন্দু মুসলমানের শুধুই প্রীতি। বিশ্বনাথে এই গীতি। বিশ্বনাথে এই গীতি। আমি অবাক হয়ে যাচ্ছি মেয়েগার কাছে তোকে ভাইজান হেরে যাচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা ভাইজান, হ্যাঁ বল। তুমি একটা সত্য কথা বলবে? কি রে? তুমি একটা এত বড় খেলোয়াড়, হ্যাঁ। বাইরেও খেলতে যাও, হ্যাঁ। অলিম্পিকও তোমার নাম আছে। আছে। তুমি সামান্য
এই গ্রামের মেয়েদের কাছে হেরে গেলে কেন? তাহলে বলি শোন, আজ থেকে 4 দিন আগে চীনে আমি অলিম্পিকের খেলা খেলতে গেছি। কি বলবো, মাঠ ভর্তি দর্শক, টান টান উত্তেজনা, খেলা চলছে। খেলা চলতে চলতে দেখতে পেলাম একটা হিন্দুর মেয়ে পড়ে গেছে। হিন্দুর মেয়েটা পড়ে যাওয়ার সাথে সাথে কমিটি দাদারা সবাই ছুটে গেল। ছুটে গিয়ে বলছে ডাক্তার চাই, ডাক্তারও ছুটতে গেল। হাত ধরে দেখলো যে একই রক্ত দিতে হবে, নইলে এই মেয়েটা মারা যাবে। তখন সবাই চিৎকার করলো যে রক্ত চাই, রক্ত। কে দেবে রক্ত? কে দেবে রক্ত? কেউ না চাড়া হ্যাঁ বললো না। আমি খেলার মাঠ থেকে ছুটতে এসে বললাম আমি দেবো রক্ত। ডাক্তার বললো তুমি দেবে রক্ত? রক্ত দিলে পরীক্ষা করলো, তারপর আমি রক্ত দিলাম। রক্ত দেওয়ার পর জানিস কিছুক্ষণ পরে সেই মেয়েটার জ্ঞান ফিরে এলো। সেই মেয়েটা কি বলে জানিস, আমি এখানে কেন, আমার কি হয়েছে? ডাক্তার বললো তোমাকে রক্ত দিতে হয়েছে, রক্ত না দিলে তুমি মরে যেতে। বলে কি আমাকে রক্ত দিতে হয়েছে? কে দিয়েছে রক্ত? সেই শহীদের ব্যক্তিকে আমি এবার চোখে দেখতে চাই। তারপর আমি সামনে গিয়ে বললাম আমি তোমাদের ভাইজান, আমি মুসলমান, আমি করেছি তোমাকে রক্তদান। মেয়েটা কি বলে জানিস, আমি একটা হিন্দুর মেয়ে আর মুসলিমের রক্ত আমার গায়ে। তখন আমার দিমাগ গরম হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম চমৎকার। মোরা গর্বের সহিত বলে থাকি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আচ্ছা তুই বলতে পারিস হিন্দুদের গায়ের রক্ত লাল আর মুসলিমের গায়ের রক্ত কি সাদা? আমরা সবাই মনুষ্য জাতি, আমাদের সবাইয়ের গায়ের রক্ত লাল, তাই তো তোদের ভাইজান করেছে রক্তদান। সে নয় বুঝলাম ভাইজান, কিন্তু তুমি মেয়েদের কাছে হেরে গেলে কেন? হেরে যাওয়ার কারণ একটা, বলো। সারা বছর পরে মেয়েরা যে খেলায় অংশগ্রহণ করেছে, তাছাড়া পুজোয় পার ব্রত করেছে, আমি না দেখে গর্বিত, বুকটা আনন্দে ফলে উঠেছে। ওরা আমি যদি সেই খেলা খেলতাম, ওরা গোহারা হয়ে যেত, ওদের মুখটা শুকিয়ে আংশি হয়ে যেত, ওদের চোখে পানি ঝরতো। সত্যি ভাইজান, সত্যি তুমি মহান। এ তুই কি বলছিস? তুই কি বলছিস? ভাইজান সত্যি তুমি একজন মুসলমান আর আমিও মুসলমান। আজকে তোমার জন্য গর্বে বুকটা ভরে গেছে। আমরা গ্রামের মেয়েরা সারা বছর আমরা সংসার নিয়েই মেতে থাকি, খেলায় কোনোদিন অংশগ্রহণ করতে পারি না। বছর শেষে খেলায় অংশগ্রহণ করেছি, এই খেলায় যদি আমরা হেরে যেতাম, খেলার প্রতি আগ্রহটাই আমাদের নষ্ট হয়ে যেত। তাই আমাদেরকে জিতে দিয়ে তুমি ধন্য করেছো ভাইজান। এই জিত আমাদের হয়নি, এই জিত হচ্ছে মানুষত্বের, এই জিত হচ্ছে আমার ভাইজানের। আর তুমি একজন মুসলমান হয়েই একজন হিন্দু মেয়েকে রক্তদান করেই তার জীবনটাকে বাঁচিয়েছো। রক্তদান মানেই তো জীবনদান। এই ভাই মানুষ হয়ে যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, এক অন্যের উপকারে লাগতে পারি, এক অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, তাহলে এই ভারতবর্ষ আগামী দিনে সোনার ভারতবর্ষ হয়ে দাঁড়াবে। এই ভারতবর্ষই আগামী দিনে সারা পৃথিবীকে পথ দেখাবে। ওরে বহিন নূরজাহান, নারী মানে মা, মা মানে মসজিদ, মা মানে মন্দির, মা মানে মক্কা, মা মানে মদিনা, মা মানে এই পৃথিবী। আমি চাই না মায়ের চোখে পানি ঝরুক। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ তা পেতে পারে না? ও বন্ধু, মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ তা পেতে পারে না? ও বন্ধু, মানুষের জন্যে মানুষের জন্যে মানুষের জন্যে